আরে চাচা ওঠেন ভাই, পানি দিতে হবে, মাথায় পানি দিতে হবে, পানি নিয়ে আসি। আমার গাড়ি কোনে গেল? আমার গাড়ি কোনে গেল? আমি গরিব মানুষ, কোন আমি কি করবো? আমি তো মরে গেছি। ভাই সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমি তো সব শেষ আমার ভাই। আমি নিয়ে যাবেন আপনি নেবেন তো দোকান 500 টাকা দিয়ে নেই। ভাই 300 টাকা হয় ওঠেন হবে না, বাড়ালে বাঁধবে না ভাই। ওই যে সমস্যা নেই ভাই ওই যে ক্যাম্প করাতে ওই মহিলারা যাবে, ওখান থেকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, সমস্যা ওঠেন যান, গাড়ি ধরো, না আর তো যাবেন না ঘুরে নিয়ে আসেন। বন্ধ করতে হবে দাঁড়াই লাইন শেষ করে ফেলাই দিবি দাম বলছি না, হ্যাঁ ঠিক আছে। ওই দোকানে জমি কোথা পাওয়া যাবে ভাই? যে ঠিক আছে, আরে ভাই ভালো তো আছে। ভালো যাবে ভাই, ভালো সোজা কোনে তুই বাড়ি এসে ভাই একটা চার দোকান থেকে আপনি একটু সাইড করে নেন, আমরা একটা চাটা খাই তো একবারে যাই নাকি? ওকে, আচ্ছা চার দোকান থেকে তাহলে সাইড করেন। আপনি সামনে ডায়নামের দোকানটা সাইড করেন, তাই বারবারের থেকে আমরা তাহলে চা খাই। ভাই আমাদের কিন্তু তা বেশি। আপনি তাহলে এগুলো বলো বানাবো বিছানায় বালিশ রেখে তারপর চাদর চাপা দিয়ে রেখেছিলাম যাতে বাবার নাইট পার্টি সম্পর্কে জানতে না পারে। নাইট ক্লাবকে বকশিস তো দেয়। আমাদের কাজ চাটা কিরাম হয়েছে ভাই? ভালো তাবা রেডি। তাহলে চা তো আপনার শেষ হয়ে গেছে, হ্যাঁ। চলেন ওকে আমি কাপটা দিয়ে আসি ভাই। ওকে। বাবা না বলে দিয়ে যে কাজটা কিছুতেই হবে না, কোনোদিনও না। কি আছে ভাই, গাড়ি দাঁড়ায় গেলেন? কি আছে কি আছে ভাই, গাড়ি দাঁড়ায় গেলেন কেন? আমার ভালো লাগছে না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি মাথায় পানি দিতে দিতে পারি। আরে চাচা ওঠেন ভাই, পানি দিতে হবে, মাথায় পানি দিতে হবে, পানি নিয়ে আসি। আমার গাড়ি কোনে গেল? আমার গাড়ি কোনে গেল? আমার গাড়ি কোনে গেল? ভাই কি হয়েছে, কি সমস্যা? আরে ভাই আমি পলিহাট থেকে আসতেছি, যাবে পেরনসরাই। দুইজন ভদ্রলোক বলতেছে কি যে ভাই যাবেন, তো বললাম যে যাবো। এখন এই মাঝপথে এসে আমার একটা চা খাওয়াছে, তারপরে তো আমি কিছুই জানি না, আমার গাড়ি নেই, আমি এখন কি করব? আমি তো খুব বিপদের ভিতরে পড়ে আছি। এগুলো আপনার বোঝা উচিত না যে সাধারণ লোক বোঝে যে ডবল ভাড়া দিতে চাচ্ছে বা এই ধরনের কোনো কিছু,
এরকম কোনো প্রবলেম দেখাচ্ছে এখন আসলে তো আমি বুঝতে পারি না, তারা তো বলছে ভাড়া আমি বেশি দিব, কিন্তু সেই লোভে এখন দিনে মানে আমি তো যাইতেছিলাম, এখন আমার এই অবস্থা হয়ে গেছে, এখন তো আমি গরিব মানুষ, মানে আমি কি করবো? খাওয়াইছে আপনি টের পান? না আমি কিছু টের পাইনি, তার মানে চার ভিতরে খাওয়ানোর পরে আমি পুরো মানে কি হয়েছে কি পরে হয়েছে আমি আর কিছু করতে পারি না। ও, এখন তো আমি গরিব মানুষ, কোন আমি কি করবো, আমি তো মরে গেছি, ভাই সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমি তো সব শেষ আমার ভাই, আমি মরে গেছি ভাই। ঠিক আছে ভাই, ওঠেন, এখন আর তো কিছু করার নেই। তো বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখলেন এটা সত্য ঘটনা নয়, এটা এভাবে অভিনব ভাবে শিক্ষণীয় ভিডিও, এটা একটা শিক্ষণীয় ভিডিও। এভাবে অভিনব ভাবে বিভিন্ন প্রতারকরা বিভিন্ন ভাবে প্রতারণা করে এভাবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, মোটর বাইক, হ্যাঁ, ইজি বাইক এভাবে নিয়ে যায়। আপনারা জনগণ আপনারা সচেতন থাকবেন, এভাবে যেন কারো প্রলোভনে না পড়বেন। কেউ অপরিচিত লোকে যদি কিছু খাওয়ায় তাই আপনারা খাবেন না, খেয়াল রাখবেন। তাটাই আমরা দিতে চাই যে টাই কোট পরা সুন্দর স্মার্ট হলেই কিন্তু তারা মানুষ হয় না, তাদের কিন্তু ধান্দা কিন্তু অন্যরকম থাকতে পারে। তবে সবসময় জন্য সতর্ক থাকবেন যে যাত্রী যদি দূর বা অচেনা যাত্রী হয়, মাঝপথে নিয়ে যদি কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করে তবে না খাওয়াই ভালো। খাইলে কি হবে এই ভিডিওটার মাধ্যমে তো আপনারা বুঝতে পারলেন। তা এই দেশবাসীর কাছে এই বার্তাটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই দুষ্কৃতী লোকের থেকে এড়াই চলবেন।